কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নমস্কার সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। আজকে রামনবমী, আজকে বসন্তকালীন দুর্গাপুজোর নবমীর দিন। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের আধ্যাত্মিক জগতের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। না, এখানে বলবো না যে রেমেডি করার জন্য গুরুত্বপূর্ণ বা এরকম কিছু। তবে এখানে এটা বলতে পারি যে আজকের দিনটাতে মনে যত বেশি পজিটিভিটি রাখবেন, তত বেশি নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। তত বেশি এই বসন্তকালীন দুর্গাপুজোকে যদি মানে এখান থেকে যদি একটা বছরের সূচনা হিসেবে ধরা হয়, আপনারা সবাই জানেন যে চৈত্র মাস থেকেও বছরের সূচনা হয়। তো সেই হিসেবে যদি ধরা হয়, তাহলে এই সামনের বছরটাই, পুরো বছরটা ভালো কাটার জন্য আজকে মনের মধ্যে প্রচুর প্রচুর পজিটিভিটি, প্রচুর আনন্দ একটা মনের মধ্যে রাখা খুব প্রয়োজন। দেখুন, রেমেডি বললে তো শত সহস্র রেমেডির কথা বলা যায়, কিন্তু সবচেয়ে বড় রেমেডি হচ্ছে নিজের মনের মধ্যে পজিটিভিটি। সেটা যদি না থাকে, তাহলে আপনি যতই কিছু যাই কিছু করুন না কেন, ওই মনের যে আপনার মধ্যে দুঃখ, বিষণ্ণতা, সেটা কিন্তু কন্টিনিউ না গ্রাস করে যাবে। আজকে ভিডিও শুরুতেই সমস্ত এনাদের দর্শন এই জন্যই যে আজকের দিনটা স্পেশালি খুব গুরুত্বপূর্ণ। যত বেশি নিজেকে পজিটিভ রাখবেন, যত বেশি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। সবসময় তো এরকম হয় না যে আমাদের কাছে, বরং বলতে পারি বেশিরভাগ সময়টাই এরকম হয় না যে আমরা হাসি খুশি থাকছি এমনি এমনি। কিন্তু আমরা মানুষ তো, মানুষের মনের থেকেও বড় আমাদের একটা ব্রেন দেওয়া হয়েছে। হুম? তো সেই ব্রেনটাকে আমাদের খাটানো প্রয়োজন। সেই ব্রেনটাকে যদি ওই মনের বশবর্তী করে রাখি না, তাহলে পরে ব্রেনটা তো কাজ করতে পারবে না, তাই না? তো আজকে ওই ব্রেনটাকে খাটিয়ে যতটা সম্ভব নিজেকে পজিটিভ রাখা যায়, সেই সমস্ত উপায়গুলো করতে হবে। সেটাতে যদি আপনার যেটা ভালো লাগে, আমি অনেককেই বলি যে যেটা আপনার পছন্দ হয়, যেটাতে আপনার মন ভালো হয়ে যায়, সেটার সঙ্গে আজকে বেশি যুক্ত থাকার চেষ্টা করুন। সেটা যদি হয় গান, সেটা যদি হয় লেখা, সেটা যদি হয় কিছু শোনা। অনেকে অডিও বুক শুনতে ভালোবাসেন, অনেকে বলেন যে আমি গান শুনতে ভালোবাসি, গান করতে পারি না, গান শুনতে ভালোবাসি। বা অনেকে বলেন আমার ধূপ-ধুনো দিতে খুব ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। যার যেটা বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, হয়তো কারোর খারাপ লাগবে। যাদের পিএনপিসি ভালো লাগে সেটা দয়া করে না। টিএনপিসির মধ্যে কোনো পজিটিভিটি নেই। হ্যাঁ, যদি সেটা ধর্মীয় সংক্রান্ত আলোচনা হয়, অবশ্যই পজিটিভিটি আছে। যদি সেখানে পজিটিভ কিছু মেকিং নিয়ে আলোচনা হয়, তাহলে অবশ্যই টিএনপিসির মধ্যেও পজিটিভিটি আছে। কিন্তু এই বাড়ির কাকিমা ওই করেছে, ওই বাড়ির দিদি ওই করেছে, ওই বাড়ির বোন ওই করেছে, এটার মধ্যে কোনো পজিটিভিটি নেই। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে, সেই জাতীয় পিএনপিসি বাদ দিয়ে যদি এরকম কোনো কিছু কংক্রিট ক্রিয়েটিভ থিঙ্কিং জাতীয় বা আহ কোনো কিছু বই নিয়ে আলোচনা ইত্যাদি জাতীয় যদি পিএনপিসি হয়, তাহলে সেই পিএনপিসি অবশ্যই করুন, এবং আরো বেশি বেশি করে করুন, অন্তত আজকের দিনে, যাতে আজকের দিনে অনেকটা পজিটিভিটি, অনেকটা মনের মধ্যে ভালো ফিলিংস গুলো জমা হয়। তো আজকে যেটা করব সেটা হচ্ছে, আজকে অনেকটা ভালো দিন, খুবই ভালো দিন আজকে। তো এই দিনে শ্রীরামের পক্ষ থেকে এবং এই নবরাত্রিতে বা বসন্তকালীন দুর্গাপুজোতে নবমীতে দাঁড়িয়ে মায়ের তরফ থেকে আগামী দিনগুলোর জন্য কি বার্তা আছে, কিভাবে আমরা এগোতে পারি, কিভাবে আমরা কি করতে পারি,
সেগুলো আমরা আজকে একটু রিডিং করব। সাথে থাকবেন, যাদের মনে হবে যে কথাগুলো নেওয়ার মতন হচ্ছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দেওয়ার ইচ্ছে হলে লাইক দেবেন, কমেন্টস অবশ্যই করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা, তবে হ্যাঁ, আগের দিনে ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, কোনো রাজনৈতিক মূলক প্রশ্ন করবেন না, ঠিক আছে? কারণ সেটার উত্তর আমি দিতে পারবো না। আর বাকি কিছু প্রশ্ন আছে অবশ্যই, আমার হোয়াটসঅ্যাপে যেমন কিছু প্রশ্ন এসেছে, তো সেগুলোর উত্তর আমি দেব, রিডিং এর মাধ্যমে যুক্ত করব। তবে আজকে একটা কথা বলি, একজন বলছিলেন যে রেমিডি কি সেরকম ভাবে খুব কার্যকরী হয়? তো সেটা বলবো যে দেখুন, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি আপনার রোগ বললেন, বলে ডাক্তারের থেকে ওষুধ নিলেন, মানে ডক্টর তো প্রেসক্রাইব করবেনই, তিনি ওষুধ দিলেন। এবার সেই ওষুধটা আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার উপর। বা সেই ওষুধটা হয়তো ১ সপ্তাহও খেলেন না, ৩-৪ দিন খেলেন। ওষুধটা হয়তো দেওয়া হয়েছে ১ মাসের জন্য। আপনি ৩-৪ দিন খেয়েই কোনো রকম তফাৎ না বুঝতে পেরে সেই ডাক্তারকে পরিবর্তন করে অন্যত্র চলে গেলেন। সেটা একরকম। আবার আপনি সেখানেই পড়ে রইলেন। যেরকমভাবে ওষুধ কন্টিনিউ করতে বলেছে আপনি সেটাই করলেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করলেন, সেটার রেজাল্ট আরেক রকম। সুতরাং রেমেডিতে ফলাফল হবে কি না সেটা নির্ভর করে অনেকটাই যিনি রেমেডি নিচ্ছেন তার উপর। আর তার থেকেও বেশিটা নির্ভর করে কতটা জেনে শুনে দিচ্ছি বা দেওয়া হচ্ছে, দিচ্ছি বলছি না আমি, দেওয়া হচ্ছে, আবার কতটা বাজে লাগবে শুনতে। কার্ডগুলো আমাদের কাছে না, হ্যাঁ, ব্যবসায়িক মাধ্যম তো হয় বেশিরভাগের কাছেই, কিন্তু আমার কাছে এই কার্ড আর এই গীতা, এর মধ্যে না খুব একটা তফাৎ নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে বলছি, কার্ড হাতেই বলছি, রেমেডি যদি মানে আহ, ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে সেটা কতটা প্রয়োজন এবং কতটা অপ্রয়োজন সেটা তো সেই সেই ব্যাপারে আমি ঢুকছি না। আর এবার আসি, সব সময় কি দামি রেমেডির প্রয়োজন? না, একদমই না। কিছু কিছু সময় সেরকম প্রয়োজনীয়তা পড়ে, কিন্তু সেটা খুব কম। তার আগে, আর সেটাতেও বা প্রথমে যাওয়া কেন? তার আগে অনেক রকম রেমেডি হয়। আমি যেমন একটা বলেছিলাম কর্পূর আরতি, এটা কিন্তু সবচেয়ে বড় রেমেডি। বিশেষ করে নিজের মাইন্ডকে পজিটিভ করার জন্য। নিজের মাইন্ড যদি পজিটিভ হয় তাহলে আমরা যারা যারা সায়েন্সের সঙ্গে বা ছেলেমেয়েদের পড়ানোর সঙ্গে যুক্ত, সেখানে একটা কথা তো আমরা বারংবার পাই না যে যদি যেখানে চৌম্বকের পজিটিভ মেরু রয়েছে তার সংলগ্ন অঞ্চলটাতেও পজিটিভ ক্ষেত্র তৈরি হয়। তাহলে ঠিক সেই জিনিসটাই যদি আমাদের মনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, যে আমাদের মনে যদি পজিটিভিটি থাকে তাহলে আমাদের সংলগ্ন অঞ্চলটুকুনি অন্তত পজিটিভ হয়ে যাবে। অন্তত আমাদের গৃহটাকে যদি পজিটিভ করে রাখা যায় তাহলে সেটাও কিন্তু অনেকটা এফেক্ট দেয়। কেন? কারণ আমরা গৃহে অন্তত অন্তত পক্ষে ৮ থেকে ১০ ঘন্টা বা ৮ ঘন্টা তো কাটাই, অন্তত ঘুমের জন্য ঘরে কাটাই। হ্যাঁ, বাইরে যাওয়া, কাজের পারপাসে বাইরে যাওয়া ইত্যাদি ইত্যাদি আলাদা জিনিস, কিন্তু ৩৬৫ দিনে ৩৬৫ দিন আমরা কাজের পারপাসে বা ঘুরতে যাওয়ার কারণে আমরা বাইরে থাকি না। অন্তত ৩৬৫ দিনের মধ্যে হলেও বেশ কিছুটা দিন আমরা বাড়িতে থাকি, এবং যে কদিন বাড়িতে থাকি সে কদিন অন্তত ঘুমানোর সময়টুকুনি আমরা বাড়িতে থাকি। তাহলে বাড়িতে যদি পজিটিভ ভাইবসটা ক্রিয়েট করে রাখা যায় তাহলে সেই পজিটিভিটির আওতায় কিন্তু আমরা ওই কটা ঘন্টা পড়ে যাই। এর সঙ্গে তো ঈশ্বরের চর্চা বা ইত্যাদি ইত্যাদি রয়েছে। যাই হোক, অনেকটা সময় চলে গেল বক বক করে। এবার চলে আসি রিডিং এ। সবচেয়ে বড় কথা হচ্ছে পজিটিভিটি বজায় রাখা। রেমেডি বা ইত্যাদি না অনেক পরের কথা।
ওগুলো অনেক পরের কথা। যদি এটা আমরা অনেকেই না অনেক সময় এটা মনে করি যে কোনো সমস্যায় পড়েছি, কোনো ব্যাপার না, চলো এর কাছে চলো, তার কাছে চলো, গিয়ে রেমেডি নিয়ে নাও, বা ইউটিউব সার্চ করো রেমেডি নিয়ে নাও। না, রেমেডি যদি শেষ কথা হতো তাহলে ঈশ্বরের পুজোর কথা থাকতো না, জপ ধ্যানের কথা থাকতো না, পজিটিভ ভাইবস ক্রিয়েট করার কথা থাকতো না। হিলিং প্রয়োজন, রেমেডি প্রয়োজন, সবই প্রয়োজন, কিন্তু একটা নির্দিষ্ট সময়, তার আগে নয়। আরো কিছু শেয়ার করা যায়, কিন্তু এই মুহূর্তে শেয়ার করতে গেলে এই ভিডিওটা কতক্ষণ লেন্দি হয়ে যাবে, আর আপনাদের পক্ষে কতটা ধৈর্য থাকবে। আমার পক্ষে ধৈর্য থাকতো না, শুধু আপনাদের বলছি কেন। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক কি বার্তা রয়েছে প্রথমে। প্লিজ সবাই পজিটিভ থাকবেন। যে যখনই দেখুন না কেন, জানবেন ঈশ্বরের তরফ থেকে আপনাদের জন্য তখনই এটা বার্তা। টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। প্লিজ বি পজিটিভ। আমি কালকেও একটা কথা বলেছিলাম, যদি আপেক্ষিক দৃষ্টিতে কার্ড খারাপ আসে, আমি সেটাকে ঘুরিয়ে নিয়ে কখনোই অন্য কার্ড বের করে ভালো কার্ড দেখানো পক্ষপাতী নই, করব না সেটা। যাই হোক, এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে, যারা ভিডিও দেখছেন বা যে দেখছেন তার কোনো না কোনো সময় মানে এমন কিছু চলছে নিজেদের গৃহস্থ জীবনে, যেখানে নিজেদের মধ্যে ভীষণভাবে মতানৈক্য চলছে। এমন মতানৈক্য চলছে যেখানে একটা ভয় নিজেদের মধ্যে কাজ করছে যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না তো। একটা অনেক চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য, মানে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, তবুও কোথাও না কোথাও গিয়ে সম্পর্কটার মধ্যে একটা বিচ্যুতি ঘটছে। এটা একদিকে। আরেকটা হচ্ছে, কারো কারো জীবনে এটাও ঘটছে যে আর্থিক সচ্ছলতা যেটা হয়তো 3-4 মাস আগেও ছিল, সেই জিনিসটা সম্পূর্ণরূপে, প্রায় সম্পূর্ণরূপে, মানে বলতে গেলে প্রায় হয়তো 70-80% পর্যন্ত গায়েব হয়ে গেছে। এরকমও হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা বিগত 5-6 মাস ধরে ঘটছে। 5-6 মাস ধরে এই যে জাগতিক সুখ বা যে জিনিসগুলো ছিল, মানে অনেকটাই ছিল, একটা ব্যাপক চেঞ্জ হয়ে গেছে, একটা খুব বড় রকমের একটা চেঞ্জেস এসে গেছে। তো সেই জায়গাটা নিয়ে সবাই খুব ডিপ্রেসড হয়ে রয়েছেন, আপনারা ফ্যামিলি মেম্বাররা সবাই খুব ডিপ্রেসড হয়ে রয়েছেন। কিন্তু এই ডিপ্রেসড কন্ডিশনে একটা সতর্কতা, যে হঠাৎ করে কোনো কিছু পেয়ে গেলে পরেই সেটার প্রতি ঝাঁপিয়ে পড়ার আগে একটু ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। হুম, সুযোগ তো আসছে, গ্রোথের সুযোগ আসছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা, এখানে অনেক পাখির সাইন রয়েছে। তো গ্রোথ আসছে, কিন্তু একটা টলমল অবস্থাও কিন্তু তার সঙ্গে থাকছে, মানে সিদ্ধান্তহীনতা বা একটা ভয়, বা হঠাৎ করে ঝড়ের মতন ঝাঁপিয়ে পড়া। 3টে ধরনের সিচুয়েশন আসতে পারে। একটা হচ্ছে মনের মধ্যে ভয়, আমি কি এর মধ্যে ঝাঁপাবো, যদি ঝাঁপাই আবার যদি আগের বারের মতন কোনো পরিস্থিতি হয়, হয়তো কারোর ক্ষেত্রে এটা হয়েছিল যে যতটা ছিল তার মধ্যে আরো নতুন কিছুর দিকে ঝাঁপাতে গিয়ে কিছু ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বিগত 5-6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে। হুম, তো সেই ভয়টা কারো কারোর মধ্যে কাজ করবে, আবার এই নতুন সুযোগটাকে নিতে গিয়ে আবার কি কোনো রকম ঝামেলার মধ্যে পড়বো। তাদেরকে একটাই কথা, ঝামেলার মধ্যে পড়বেন না। যদি একটু ভেবেচিন্তে, মন স্টেবল রেখে, মন দিয়ে নয় মাথা দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে যদি এগোন,
তাহলে ঝামেলায় পড়বেন না, বিলিভ মি। আর দ্বিতীয়, একদল আছেন যারা খুব সাহসী, কোনো কিছুতেই ভেঙে পড়েন না, পড়েছি তো পড়েছি, আবার উঠবো। তো তাদের ক্ষেত্রে এই সচেতনতা অতিরিক্ত পরিমাণে, যে উঠুন, উঠবেন তো অবশ্যই, উঠবেন তো অবশ্যই। এবার মায়ের আশা এবং মায়ের গমন দুটোই বোঝায় যে সমৃদ্ধি হবেই, সৌভাগ্য আসবেই, কিন্তু এই যে উঠবেন তাড়াহুড়ো নয়, মানে আমি পেলাম একদম ছক্কা মেরে দিলাম, এরকম করলে হবে না, একটু বুঝে শুনে। আপনাদের মধ্যে সেই স্কিলটা আছে, আপনাদের মধ্যে জাজমেন্টের সেই স্কিলটা আছে, দয়া করে সেটা ইউজ করুন। জাজমেন্টের যে স্কিলটা আপনাদের মধ্যে রয়েছে, সেই স্কিলটাকে ব্যবহার করুন। আগামী 3 মাস খুব ভেবেচিন্তে, খুব ধৈর্য সহকারে চলতে হবে। সেখানে কোনো রকম তাড়াহুড়ো, কোনো রকম হঠকারিতা করা যাবে না, ঠিক আছে? একটা কাজ করবেন, যাদের যাদের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে আমার কথা রেজোনেট করছে, তারা তাদের মানিব্যাগে বা একটা লাল কাপড়ের টুকরোর মধ্যে কিছুটা কর্পূর নিয়ে সাথে রাখবেন, ঠিক আছে? চেষ্টা করবেন যাতে মানে এঁঠো কাটা ইত্যাদির সঙ্গে জিনিসটা না লাগে, কিন্তু আপনাদের সাথে রাখবেন যাদের সঙ্গে কথাগুলো রেজোনেট করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো বারবার বলেছি কমেন্ট বক্সে লিখুন, সবাইকে হোয়াটসঅ্যাপেই প্রশ্ন করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট বক্সেও আমি উত্তর দেব, তবে রাজনৈতিক প্রসঙ্গ বাদে। যেটা বললাম, নিজেদের জাজমেন্ট পাওয়ারটাকে ইউজ করুন, ইউজ করলে দেখুন ভিক্টরি কিন্তু আসছে, ভিক্টরি আসবেই, আসতে বাধ্য। আগামী 3 মাস একটু ওই ধৈর্য ধরে কাজ করুন। 3 মাসের পরের থেকে 3 থেকে 6 মাসের যে সময়কালটা, সেই সময়কালে দেখবেন হ্যাঁ, আপনি যে এফোর্টটা দিয়েছেন সেই এফোর্টের ফলটা একটু একটু করে পেতে শুরু করেছেন, এবং মোটামুটি 6 মাসের মাথায় গিয়ে শান্তির নিঃশ্বাস বলে না, পড়বে, অবশ্যই সেই নিঃশ্বাস আসবে, ঠিক আছে? অতএব পজিটিভ থাকুন, প্রচন্ড পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন, ধৈর্য মাস্ট। ভালো দিন অবশ্যই আসছে বন্ধু, ভালো দিন আসছে। ইয়েস, ইটস এ ইয়েস, আসছে আসছে। অন্ধকার আলো দুটোর মধ্যে কমপ্লিটলি ব্যালেন্স করতে পারবেন। সুখ দুঃখ, জীবনের যে প্রতিকূলতা এসছে, যে প্রতিকূলতা আছে, তার সঙ্গে সৌভাগ্য, দুটো কমপ্লিটলি ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? সৌভাগ্যের মুখ তো ভালোভাবে দেখবেনই, প্রচন্ড গ্রোথ আসতে চলেছে, এবং এটা তাদেরকে বলছি যারা না অত্যন্ত পজিটিভ মেন্টালিটির, অত্যন্ত সৎ ব্যক্তিত্ব, পজিটিভ মেন্টালিটি তো অবশ্যই, সৎ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের প্রতি প্রচন্ডভাবে বিশ্বাস আছে। যারা ভুগছেন তাদের ঈশ্বরের প্রতি প্রচন্ড বিশ্বাস আছে, এবং তাদের কয়েকজনের মধ্যে এই প্রশ্নটা উঠেছে, যেটা আমরা এখন প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখি, কোশ্চেনটা, যে এত ঈশ্বরের ইয়ে করছি, তা সত্ত্বেও কেন এত দুঃখ কষ্ট, এত কিছু আসছে? কিছুজন আছেন এই প্রশ্নটা করছেন তাদের জন্য, এবং কিছুজন যারা পুরো নীরব আছেন, কোনো রকম প্রশ্ন করার জায়গাতেই নেই, কন্টিনিউ সহ্য করে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য বলছি। যারা নীরবে সবকিছু সহ্য করে গেছেন, নীরবে চোখের জল ফেলেছেন, তাদের বলছি খুব তাড়াতাড়ি আপনাদের এই দিন বদলাতে চলেছে, বদলাবেই।
ইয়েস, বদলাবেই। দ্য চ্যারিয়েট। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা শৈব ভক্ত, যারা শিবের উপাসক, প্রচন্ডভাবে শিবকে ভরসা করেন, এবং তারা এটাও দেখেছেন, তারা এটারও সাক্ষী হয়েছেন যে ঝড়ঝাপটা এসছে, প্রচুর ঝড়ঝাপটা এসছে, একদম সবকিছু ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে, তবুও কোথাও গিয়ে সবকিছু, হ্যাঁ অবশ্যই আগের মতন করে রিভাইভ হয়নি, কিন্তু রিভাইভ হয়েছে, সবকিছু রিভাইভ হয়েছে। রিভাইভ হয়েছে মানে আমি বলতে চাইছি, মানে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যে ঝড়ে ঘরটর ভেঙে ভেসে উড়ে গেছে, তথাপি থাকার জায়গা হয়ে গেছে। হ্যাঁ, হয়তো যেরকম ঘর ছিল, যেরকম কিছু ছিল, সেরকম ভাবে থাকার জায়গা হয়নি, কিন্তু হয়েছে, জুটিয়ে দিয়েছেন, খাদ্য বস্ত্র অন্নের সংস্থান করে গেছেন। এই শৈব ভক্তরা এটা পেয়েছেন, তাদের প্রতি ঈশ্বরের একটা অশেষ কৃপা রয়েছে। জাস্ট এটাকে পজিটিভিটির দ্বারা আরো বাড়িয়ে তুলুন। প্রত্যেক দিন অন্তত দুবার করে শুতে যাওয়ার সময় আর ঘুম থেকে ওঠার সময় অন্তত ঈশ্বরের জপ করুন। এই রেমেডিগুলো যেগুলো বলছি না, এগুলোর জন্য টাকা লাগে না, লাগে মনের বিশ্বাস, লাগে বিশ্বাস। ইয়েস, যদি এগুলো ফলো করে চলেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। সামনের বছরে গ্রোথ বলুন, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বলুন, নিজের মানসিক শান্তি বলুন, সমস্যার থেকে একদম পরিত্রাণ পাওয়া বলুন, এগুলো থেকে আটকাতে কেউ পারবে না। কিন্তু এই যে বললাম, প্রথম 3টে মাস না প্রচন্ড সচেতন, প্রচন্ড সচেতন, প্রচন্ড সচেতন ভাবে ডিল করুন। তাহলে দেখুন, শুরু হলো কিন্তু এইখান থেকে, শেষ হলো গিয়ে এইখানে। আমি যদি শুরুর থেকেই ভালো ভালো কথা বলতে শুরু করতাম না, তাহলে হয়তো ঈশ্বর এই কার্ডগুলো আনিয়ে দিতেন না, এই ভালো ভালো কার্ডগুলো আনাতেন না। আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই ভালো ভালো কথা বলে আপনাদের মনোযোগ আকৃষ্ট করার, কারণ আপনাদের মনোযোগ যদি আকৃষ্ট হওয়ার হয়, তাহলে এই যে ইনারা আছেন না, এমনি আপনাদেরকে পথ দেখাবে। আমার কি দরকার? যাই হোক, আবার বলি, যদি ভালো লেগে থাকে, যদি এনার্জি রেজোনেট করার হয়, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানেও জানাতে পারেন। থ্যাংক ইউ অল, এবং খুব ভালো থাকুন আজকের দিন এবং আগামী 1 বছর। খুব পজিটিভ থাকুন, ভালো দিন আসছে।